হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। নিউ এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমি রেডমি ফোনের 5টি ফিচার নিয়ে আলোচনা করব, যেগুলো মিআই U1 11 ভার্সন এবং এই আপডেট ভার্সনের যে 5টি ফিচার অ্যাড করা হয়েছে সে 5টি ফিচার নিয়ে আলোচনা করব। আর যারা পুরাতন ফোন ইউজ করে থাকেন, অর্থাৎ যাদের ভার্সনটি এখনও 11 ভার্সন পাননি, তারা অবশ্যই আপডেট দিয়ে ফোনটি 11 ভার্সন পাওয়ার পরে আপনারা এই ফিচারগুলো পেয়ে যাবেন। তো যারা এখনও পর্যন্ত আপডেট দেননি ফোনটি, অবশ্যই আপডেট দেন এবং 11 ভার্সন পাওয়ার পরে আপনারা এই ভিডিওটি দেখে এই ফিচারগুলো অ্যাড করে নিতে পারেন। তো বেশি কথা বলবো না, চলুন দেখা যাক ফিচারগুলো। তো প্রথম যে ফিচারটা, সেই ফিচারটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ভিডিও টুল বক্স। তো আপনারা এখান থেকে সিম্পলি চলে যাবেন সিকিউরিটিতে চলে যাওয়ার পরে নিচে দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন চলে আসার পরে এখানে দেখতে পাবেন ভিডিও টুল বক্স। ভিডিও টুল বক্সে ক্লিক করবেন, এখানে একটা উইন্ডো চলে আসবে। উইন্ডো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও টুল বক্স, এটা ইনেবল থাকবে। ইনেবল করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও টুল বক্স শর্টকাট, এটাও ইনেবল থাকবে যাতে শর্টকাটভাবে চলে আসে। এবং শর্টকাট লোকেশন, এটা হচ্ছে আপনারা রাইট কিংবা লেফট এই দুটো সিলেক্ট করে দিতে পারেন। তা আপনার পছন্দ মতো আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর যে কাজটি করবেন, এখানে ম্যানেজ ভিডিও অ্যাপস, অর্থাৎ আপনারা এই যে টুল বক্স যে সেটিংটি, সেটা কোন কোন অ্যাপসে আপনি সেটিং করতে চান, তো আপনার পছন্দ মতো এখানে অ্যাপ সিলেক্ট করে দেবেন। আমার এখানে 4টা অ্যাপ সেটিং করা আছে। তো তারপরে এখান থেকে সিম্পলি সিলেক্ট করার পরে এখানে বাইরে চলে আসবেন। বাইরে চলে আসার পরে আসলে আমি দেখাবো যে ওই অ্যাপসে এই যে ভিডিও টুল বক্স, অর্থাৎ ভিডিও টুল বক্সের যে সুবিধা, সেটা তো এখনও বলা হলো না। ভিডিও টুল বক্সের সুবিধা হচ্ছে আপনারা এই টুল বক্সটি ইউজ করে যে কোনো কাজ আপনি একই সাথে করতে পারবেন। এবং আপনার যদি কোনো ভিডিও বা কোনো অডিও, কোনো কিছু গান শোনেন, তো আপনি স্ক্রিন ওটা অফ করে দিতে পারবেন ভিডিও গান সহ। তো চলুন দেখা যাক। এখানে আমার ইউটিউবে এই অ্যাপসটা চালু করা আছে, আপনারা দেখছেন। তো আমি এখন দেখব যে ইউটিউবে এই অ্যাপসটা কাজ করে কিনা। তো তার জন্য আমি সিম্পলি ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে যাওয়ার পরে একটু লোডিং নিচ্ছে, তার জন্য সরি। আমি লোডিং নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এখানে আমি এই সিম্পলি এই ভিডিওটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ভিডিওটি পেলে দেখতে পাচ্ছেন ভিডিওটি প্লে হয়ে গেছে। এবং আমরা দেখব যে এই কাজ করে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসবে টুল বক্সের। তো এখানে রেকর্ড, আপনারা রেকর্ড করতে পারবেন, স্ক্রিনশট করতে পারবেন, এটা কাজ করতে পারবেন। অর্থাৎ এই যে স্ক্রিনটা, ওই স্ক্রিনটা আপনি অন্য কোথাও শেয়ারের মাধ্যমে কাজ করে দেখতে পাবেন এই স্ক্রিনটা। এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্লে ভিডিও, তো এখানে প্লে ভিডিও, সেটা আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনার এই স্ক্রিনটা অফ হয়ে যাবে এবং অটোমেটিকলি আপনি ওই ভিডিওটা চলতে থাকবে। তো তারপরে সিম্পলি যেটি কাজ করবেন, ওখানে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো অপশন আসছে। এখানে যদি আমরা যাই, আবার এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক। তো আপনারা একই সাথে এখান থেকে এটা কাজ করার সাথে সাথে আপনি এখানে ফেসবুক ইউজ করতে পারবেন। আবার এখান থেকে আপনারা ফাইলে চলে যেতে পারবেন। এখান থেকে আপনারা কোনো কিছু নোট করতে পারবেন এবং ব্রাউজারে সহ আর অনেক কিছু সুবিধা এক্সট্রা পাবেন। তো আমি অবশ্যই বলবো মিআই 11-এর জন্য 11 যে ভার্সনটা, সেই 11 ভার্সনটা অবশ্যই এটা দারুণ একটা ফিচার। তো এরপরে আমি যে সেকেন্ড যেটা বলবো, সেটা হচ্ছে গেম টুরবোটা হচ্ছে যেটা আপনার যদি আপনারা গেমিং খেলে থাকেন, তাহলে গেমের যে হার্ডওয়্যার পারফরমেন্স, সেটা হচ্ছে বিট ওইখানে রেট করা হয়। তো আপনারা সিম্পলি এখানে সিকিউরিটি এই অপশানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পাচ্ছেন গেম টুরবো। তো এইটা আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যখন যে গেমটা আপনারা খেলবেন, সেইখানে এই গেম ইনস্টল করার সাথে আপনার এটা ইনেবল করে দেবেন। আপনারা চাইবে আপনারা অবশ্যই এটা ইনেবল করে দেবেন, তাহলে দেখবেন যে আপনার গেমটা খুব স্মুথলিভাবে আপনারা খেলতে পারছেন। তো এটা একটা দারুণ ফিচার আমি বলবো। তো এরপরে যেটা দেখাবো, সেটা হচ্ছে আপনার মিউজিক। আপনারা যদি অডিও, এইখানে দেখতে পাচ্ছেন অডিও মিউজিক, তো এইখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পরে এখানে কিছু এক্সট্রা সুবিধা অ্যাড করছে এই 11 ভার্সনটা। এখানে আপনারা সিম্পলি এই থ্রি ডট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেটিংসে চলে আসবে। সেটিংসে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডার্ক মোড, অর্থাৎ রাতে ইউজ করার জন্য এটা আপনারা ইনেবল করে ইউজ করতে পারেন। তো এখান থেকে তারপরে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং, তো এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্লিপ টাইমার, অর্থাৎ আপনারা যদি এটা ইনেবল করে দেন, তাহলে আপনারা যে সময়টা একটা সময় সিলেক্ট করে দেবেন, সেই সময়ে আপনি ওই গানটা, যদি আপনারা কোনো গান শুনেন, তাহলে ওই সময় সিলেক্ট করে দেওয়ার পরে অটোমেটিকলি ওই গানটা ওই সময়ে বন্ধ হয়ে যাবে।
তো এখানে আপনারা সিম্পলি ইনেবল করে আসবেন। ইনেবল করার পরে এখানে আপনার যে সময় 90 মিনিট পর্যন্ত আপনারা সেটিং করতে পারবেন। তো আপনারা এখান থেকে সিম্পলি আপনার পছন্দ যে কত সময় আপনারা গান শুনতে চান সেই কত সময় আপনারা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে ইনেবল রাখবেন। ইনেবল রাখার পরে আপনারা আপনার গান ছেড়ে দিতে পারেন। অটোমেটিকলি আপনার যে সময়টা সিলেক্ট করেছেন সেই সিলেক্ট সময় হওয়ার পর্যন্ত হওয়ার পরপরই আপনার গানটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আপনার গান বন্ধ করার কোনো প্রয়োজন হবে না। তো এটা তারপরে আপনারা যে কাজটি করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ফোল্ডার্স উইথ MP4 ফাইলস, অর্থাৎ আমরা যে ভিডিও গানগুলো সেগুলো অডিও করে আপনারা বাজাতে পারবেন। তো তার জন্য সিম্পলি এইখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার সমস্ত ফাইলগুলো, এখানে ভিডিও অডিও সব ফাইলগুলো এখানে শো করবে। তো আপনার যে ভিডিও MP4 ফাইলগুলো সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পরে সিম্পলি এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে আমরা দেখতে পাবেন যে মিউজিকের ভিতরে গেলে ওই যে ফাইলগুলো সেই ফাইলগুলো অ্যাড হয়ে গেছে। তারপরে এখানে দেখতেছেন শো আর্টস, এটা যদি আপনার ইনেবল থাকে তাহলে এটা ডিসেবল করে দেবেন। ডিসেবল করে দিলে এই যে আপনার এই যে মিউজিক যে সেটিংসে আপনার কোনো অ্যাড শো করবে না। তো এরপরে যে সেটিংসটি দেখাবো সেটা হচ্ছে টেস্ট নেটওয়ার্ক। আপনারা কীভাবে নেটওয়ার্ক টেস্ট করবেন, অর্থাৎ আপনার নেটওয়ার্কের কেমন পাচ্ছে, নেটওয়ার্ক কেমন তা এটা টেস্ট করার জন্য আমরা সিম্পলি চলে যাবেন সিকিউরিটি অপশনে চলে যাবেন। সিকিউরিটি অপশনে চলে যাওয়ার পরে আপনার নেটওয়ার্ক কানেকশন চেক করার জন্য আপনার সিম্পলি চলে আসবেন, স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে আপনার নিচের দিকে দেখবেন যে টেস্ট নেটওয়ার্ক, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে নেটওয়ার্ক কানেকশন সেই কানেকশনটা কত এখানে আপনি এটা দেখে নিতে পারেন। তো এটা বলবো যে এটা একটা খুব একটা ভালো 11 ভার্সনের জন্য, যা ওই পুরোনো ভার্সনে এগুলো ছিল না, এটা নতুন অ্যাড করা হয়েছে। তো সিম্পলি এবার আমি যে ফিচার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ডার। আমরা হয়তো অনেকে স্ক্রিন রেকর্ড করে থাকি, অনেকে বিভিন্ন কাজে স্ক্রিন রেকর্ড করা হয়। তো এই যে 11 ভার্সন এবং Xiaomi ফোন এই সিরিজটি নিয়ে খুব দারুণ একটা কাজ করছে যে আলাদা কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ করতে হচ্ছে না। তো তার জন্য সিম্পলি আপনারা চলে যাবেন স্ক্রিন রেকর্ডারে। স্ক্রিন রেকর্ডারে যাওয়ার পরে এখানে দেখতেছে সেটিংস, আপনারা সেটিংসটা সেট করে নিতে পারেন। এখানে রেজুলেশন আপনাদের পছন্দ মতো দেবেন। 2400x1080 দিলে আপনার হাইফাই রেজুলেশনের আপনার ভিডিও তৈরি করতে পারবেন। তো আপনারা সিম্পলি 1280x720 করতে পারেন, অথবা আপনারা 2400x1080 করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তারপরে এখানে ভিডিও কোয়ালিটি 16 Mbps ভালো। তা আপনারা যদি হাই কোয়ালিটি দিয়ে থাকেন, ওইখানে উপরে যদি 2400 দিয়ে থাকেন তাহলে এখানে 24 Mbps দিয়ে দেবেন। 24 Mbps দেওয়ার পরে এখানে দেখে যাচ্ছেন ওরিয়েন্টেশন, এটা অটোমেটিকলি চলে আসবে। এখানে সাউন্ড সোর্স, এখানে মাইক্রোফোন, এটা রেখে দেবেন। তারপরে আপনারা এখানে আর কিছু সেটিংস করার দরকার নাই। তো আপনারা এরপরে সিম্পলি চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্যামেরা চিহ্ন, তো ক্যামেরা চিহ্নে এখানে ক্লিক করবেন।